আবু বকর দরজা খুলো, সাথে সাথে দরজাটা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলার সাথে সাথে দরজাটা খুলে দিলেন। বলে না না না, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরতের সাথে আমি হব, এই জন্য আজকে 6টা মাস ধরে আমি রাতের বেলা ঘুমাই না গো নবী। শুধু আমি যে ঘুমাই না বিষয়টা এমন না, আমার ছোট্ট মেয়েটাও ঘুমাই না। প্রতিদিন আমাদের জন্য রুটি বানাই, যখন হিজরত করব আমাদের সাথে খাবার হিসেবে নাস্তা হিসেবে রুটি দেয়া দিবে। এই জন্য মেয়েটা প্রতিদিন রুটি বানাই অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন কবে আসবে। শুধু তাই নয়, ওই যে দেখেন উট দাঁড়ানো, হিজরতের জন্য উটটা কিনেছি, উটটাও রাতের বেলা ঘুমাই না। রাহমাতুল লিল আলামিন আসবে, আমাকে ডাকবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্যই 6টা মাস আমিও ঘুমাই না, আমার ঘরের ছোট্ট মেয়েটাও ঘুমাই না, আমার উটটাও ঘুমাই না, অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন কখন আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কোন সাহাবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেব শব্দ উচ্চারণ করে নাই, বন্ধু শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বন্ধু বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবা 40 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ, তারা তোমাদেরকে সাহায্য করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিররা তাকে বের করে দিলেন, মক্কা থেকে বহিষ্কার করে দিলেন। সানিস নাইন ইয হুমা ফিল গার, নবী যখন গারে হারাইছিলেন, নবী যখন গুহায় ছিলেন, তার সাথে একজন ছিলেন, 2 জনের একজন। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সাথীকে তার বন্ধুকে বলেছিলেন, লা তাহজান, কোনো টেনশন করিও না, কোনো ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আয়াতের ভিতরে যার ব্যাপারে সাহেব বলেছেন, নবীজির জীবদ্দশায় যে আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন বিনয়ী ছিলেন। মুস্তাদরাক হাকিমের বর্ণনা 4404 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। নবীজি বলেন, তোমরা যদি এই পৃথিবীর বুকে চলমান কোন মৃত ব্যক্তিকে দেখতে চাও, চলমান কোন মৃত ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা কুহাফার পুত্র আবু বকরকে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকা অবস্থায় তিনি এইভাবে চলেন যেন তিনি মৃতর মতন তিনি চলাফেরা করেন। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সালাম দিয়েছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতা লাম তালিদনি উম্মি
হায় আফসুস, আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে তো এই পৃথিবী আমি দেখতাম না। কারণ এই পৃথিবী যে বড় ভয়ঙ্কর, এই পৃথিবীতে যারা থাকে তারা যদি জাহান্নামের লাকড়ি হয়ে যায়, এই জন্য আবু বকর চিন্তা করতেন, হায় রে যদি আমি জাহান্নামে চলে যাই। এভাবে তিনি আফসোস করতেন আর বলতেন, যদি আমি জন্মগ্রহণই না করতাম। মুসান্নিফ ইবনে আবি শায়বার বর্ণনা ৩৫,৫৭৩ নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নী কুনতু শাজারাতান, হায় আফসোস যদি আমি কোনো গাছের পাতা হইতাম। বিত্তরিকি বাররা আলাইয়া জামালুন, যদি আমি কোনো গাছের পাতা হইতাম, উট বেড়া বকরি ওই রাস্তা দিয়া যাইতো, আমাকে খেয়ে ফেলতো, কোনো হিসাব নিকাশ আমারও হতো না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার হিসাব নেন, তাহলে আমি আবু বকর কিভাবে হিসাব দিব? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি তার অবস্থা এমন হয়, হযরত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী, বড় ধরনের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। দীর্ঘ ৬ মাস পর একজন মহিলা এসে বলতে আরম্ভ করলো, হে আবু বকর, আমি তোমার কাছ থেকে কাপড় নিয়েছিলাম, এই তোমার কাপড় তুমি ফেরত নাও কেন? এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য তুমি তোমার কাপড়টা ফেরত নিয়ে নাও। আবু বকর সিদ্দিক বলে, ৬ মাস পরে কেন? বলে, আমি সময় পাইনি আসার জন্য, পছন্দ হয় নাই, তাই নিয়ে নাও। এই জন্য আবু বকর সিদ্দিক কাঁদেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, হে আবু বকর, জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছিলাম, জান্নাতের সনদ তোমাকে দিয়েছিলাম, কিন্তু জান্নাতের সনদ পাওয়ার পর এই জান্নাতের সার্টিফিকেটকে তুমি ধরে রাখতে পারো নাই। আজকে সেই সার্টিফিকেট ফেরত চাই, সার্টিফিকেট ফেরত দাও। যদি আমি আবু বকর কি কথা বলে, তাহলে আমি আবু বকর কি করব? সার্টিফিকেট ফেরত দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য তিনি মাঝে মাঝে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যাইতেন। সেই আবু বকর ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর বুকে যত মানুষ আগমন করেছেন নবীদের পরে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে রাতের বেলা একদিন পায়চারি করছিলেন। নবীজি বললেন, ওরে আয়েশা, চলো আজকে চাঁদনি রাত, আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করছিলেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, পাশাপাশি কত নক্ষত্র দেখা যায়, ওই নক্ষত্রগুলো হিসাব তো করা যাবে না। কতগুলো নক্ষত্র আকাশের মধ্যে আছে, পৃথিবীর কেউ হিসাব করতে পারবে না। এমন নক্ষত্রের মতন কারণে কি কে আছে নাকি? এই নক্ষত্রের মতন আমল নামা এত পরিমাণ নাকি কি কারো আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছিলেন, হয়তো আমার বাবার কথা বলবেন, কিন্তু নবীজি বাবার কথা বলেন নাই। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, এই আকাশের নক্ষত্র সম পরিমাণ নেকি আছে আমার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বাবার কথা বলে নাই। বাবার কথা বললেই তো মেয়ের মনটা একটু ভালো হয়ে যায়। আম্মা যেন চিন্তা করছিলেন যে আমার বাবার কথাই বলবে, মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, বুঝতে পেরেছি আয়েশা, তোমার বাবার কথা তো বলি নাই, এই জন্য তোমার মনটা খারাপ না। এবার নবীজি বললেন, আয়েশা,
তুমি তোমার বাবার কথা কি শুনবা? তোমার বাবা যখন আমার সাথে আমার হিজরতের সাথে ছিল, আমি 6 মাস আগে বলেছিলাম, হে আবু বকর, তোমাকে কিন্তু আমার সাথে হিজরত করতে হবে, তুমি কিন্তু প্রস্তুত থাকবে। 6 মাস আগে তোমার বাবাকে আমি বলেছিলাম হিজরতের কথা। তোমার বাবা 6 মাস পরে যখন আমি দরজায় নক করলাম, ইফতাহ বাব ইয়া আবু বকর, হে আবু বকর দরজা খোলো, সাথে সাথে দরজাটা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলার সাথে সাথে দরজাটা খুলে দিলেন। বলে না না না, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরতের সাথে আমি হব, এই জন্য আজকে 6টা মাস ধরে আমি রাতের বেলা ঘুমাই না গো নবী। শুধু আমি যে ঘুমাই না বিষয়টা এমন না, আমার ছোট্ট মেয়েটাও ঘুমাই না। প্রতিদিন আমাদের জন্য রুটি বানাই, যখন হিজরত করব আমাদের সাথে খাবার হিসেবে নাস্তা হিসেবে রুটি দেয়া দিবে। এই জন্য মেয়েটা প্রতিদিন রুটি বানাই অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন কবে আসবে। শুধু তাই নয়, ওই যে দেখেন উট দাঁড়ানো, হিজরতের জন্য উটটা কিনেছি, উটটাও রাতের বেলা ঘুমাই না, রাহমাতুল লিল আলামিন আসবে, আমাকে ডাকবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্যই 6টা মাস আমিও ঘুমাই না, আমার ঘরের ছোট্ট মেয়েটাও ঘুমাই না, আমার উটটাও ঘুমাই না, অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন কখন আসবে। ওরে আয়েশা, গুহার ভিতরে প্রবেশ করলাম, সাথে আমি আর তোমার বাবার কেউ না। চতুর্দিকে সাপের গর্ত দেখা যায়। আমি বললাম, হে আবু বকর আপনার রানটা একটু দেন, আমি একটু মাত্রাটা খেয়ে ঘুমাই, বড় ক্লান্ত শরীর। আমি আবু বকরের রানের মধ্যে মাথা ঠেকাইয়া ঘুমায় পড়লাম। তোমার বাবা ওই গুহার ভিতরে সাপের গর্ত ছিল, নিজের শরীর থেকে কাপড়গুলো ছিঁড়ে 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 গর্তগুলো ডেকেছে। একটা গর্ত ঢাকার মতন কোন কাপড় নাই, এই জন্য পা দাঁড়াতে ওই গর্তটা নিজের পায়ের মোড়া দাঁড়াতে আটকে ধরেছে, যাতে গর্ত দেখে কোনো সাপ এসে নবীজিকে আক্রমণ করতে না পারে। কিন্তু একটা সাপ নবীজিকে দেখার জন্য আগের থেকে অনেক আগ্রহী ছিল, কিন্তু কোনো গর্ত দিয়ে বের হইতে পারতেছে না। একটা গর্ত দিয়া বারবার আসতে চাই, কিন্তু দেখি ওই গর্তটা পর্যন্ত নরম দেখা যায়, মানুষের পায়ের মতন, মানুষের রক্তের গন্ধ শোনা যায়। এই জন্য ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আঘাত করে আবু বকর সিদ্দিকের পায়ে সুবল দেয়, বিষ যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক টিকতে না পেরে তার চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে। একটা ফোঁটা নবীজির গায়ে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? আবু বকর কেন কান্না করো, কি হয়েছে? বলে, কি জানি আমার পায়ের মধ্যে আক্রমণ করেছে, কামড় দিয়েছে। নবীজি বললেন, পাটা সরাও। ওই গর্ত থেকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইয়া নবীজির পাশে, নবীজির দিকে মাথাটা ঠেকায়া নবীজির দিকে তাকায় আছে। নবীজি বলেন, কিরে সাপ, কেন রে আমার আবু বকরকে কামড়াইলি? আমার আবু বকরকে কেন কামড়াইলি?
তুই কি আবু বকর চিনিস না? সাহেব আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, নতুবা তোমার বন্ধু আমাকে ভুল বুঝবে। আল্লাহ পাক সাপের জবানটা খুলে দিলেন। সাপ ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি অনেক বছর আগে শুনেছিলাম শেষ নবী যিনি হবেন তাকে মক্কার লোকেরা তাড়িয়ে দিবেন, ওই গুহার মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করবেন। আমি এটা শত শত বছর আগে শুনেছি। ওই সময় থেকে আমি এখন অপেক্ষা করতেছি কখন আসবে আপনার বরকতি চেহারাটা আমি দেখব। আমি বারবার চেষ্টা করতেছি গর্ত থেকে বের হইতে, কিন্তু আমি কোন দিক থেকে আমি আসার জন্য আমি রাস্তা পাইলাম না। আর মনকে জিজ্ঞেস করলাম, হায় রে মন, আফসোস, এত বছর পর্যন্ত যাকে দেখার জন্য, যাকে একটা নজর দেখার জন্য অপেক্ষা করতেছি, আজ বুঝি আমার ভাগ্য থেকে সেই লোকটা চলে যায়। এই জন্য আমি তার পায়ে আঘাত করেছি। পাক এখান থেকে সরানোর জন্য, একটা নজর আপনাকে দেখার জন্য গো নবী, ভিন্ন কোনো কারণে আমি আর তাকে আক্রমণ করি নাই। এবার নবীজি থুথু মুবারক আবু বকর সিদ্দিকের পায়ে লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিকের ব্যথাটা, বিষ যন্ত্রণাটা মুহূর্তের ভিতরে সরে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন তার বাবার ব্যাপারে মনটা খারাপ হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তোমার বাবার ব্যাপারে কি শুনতে চাও? এই যারা গুহায় আমার সাথে যে একটা রাত ছিল, একটা রাত কাটিয়েছিল, হযরত ওমর সহ এই পৃথিবীর বুকে যত মানুষ আগমন করবে, তাদের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাতের আমলগুলো যদি এক পাল্লা রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের তুলনায় আবু বকর সিদ্দিকের এক রজনীর পাল্লার আমলটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার।